الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কিছুদিন পূর্বে একজন মৌলভী সাহেব সোশ্যাল মিডিয়ায় বলছিলেন যে পৃথিবীতে যেখানেই নৈরাজ্য এবং
লড়াই হচ্ছে তার কারণ হলো কাদিয়ানিরা, বরং ফিলিস্তিনের যে নৈরাজ্য রয়েছে তার দায়িত্ব তারা কাদিয়ানিদের উপর অর্পণ করতে চাচ্ছিল। আর এরপর যেমনটি তাদের রীতি রয়েছে যে এ কারণে আহমদীদের সাথে এই ব্যবহার করো, সেই আচরণ করো এবং তাদেরকে হত্যা করা, তাদেরকে মারা সবকিছু জায়েজ, যেভাবে তারা সাধারণত বলে থাকে। যাই হোক, এই রীতি হলো তাদের, আর এটি হলো তাদের কথা। আর যখন থেকে আহমদিয়াতের সূচনা হয়েছে এসব কথাই তারা বলে আসছে, যারা আইম্মাতুল কুফর বলে অভিহিত। কিন্তু খোদা তাআলার লাখ লাখ শুকর যে আমরা সেই মসিহ এবং মাহদির মান্যকারী, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তাদের এসব অপালাপ শুনে, কষ্টদায়ক কথা শুনে, এবং শুধুমাত্র এসব কথাই নয় বরং তাদের ব্যবহারিক চেষ্টা প্রচেষ্টাকে দেখে সেগুলোর মোকাবেলা করে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে। এরা হলো আইম্মাতুল কুফর, যারা নিষ্পাপ মুসলমানদেরকে আহমদিয়া জামাত সম্পর্কে ভুল কথা বলে প্ররোচিত করেছে। সাধারণ জনগণ তো হয়তো জ্ঞান স্বল্পতার কারণে এটি মনে করে যে আসলেই বুঝি আহমদীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউজুবিল্লাহ অপমান করছে, তাই তাদের সাথে অবশ্যই এমন ব্যবহার হওয়া উচিত যা মৌলভীরা বলে থাকে আর তারা সত্য বলে থাকে। এটি হলো সাধারণ জনগণ বা সাধারণ মুসলমানদের অবস্থা। কিন্তু যারা জ্ঞান রাখে, মৌলভী এবং প্রকৃত জ্ঞান যাদের রয়েছে, যে যা কিছু তারা বলছে তার কোনো ভিত্তি তাদের কাছে নেই, তার কোনো প্রমাণ তাদের কাছে নেই, আর তারা শুধু ফাসাদ বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে যেন তাদের মেম্বার সুরক্ষিত থাকে এবং তাদেরকে সেখান থেকে কেউ আলাদা না করতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন যে তাদের সাথে কি ব্যবহার তিনি করবেন। আমাদের কাজ, যেমনটি আমি বলেছি, দোয়া করা। যেমনটি আমি ঈদের খুতবাতেও বলেছিলাম যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে শত্রুর জন্য দোয়া করো। আমরা দোয়া করি আর ইনশাআল্লাহ করে যাব। বিরোধিতা আমাদের জন্য নতুন কিছু নয়, এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে আরম্ভ হয়েছে। তার উপর আক্রমণ করা হতো, তার কথা শোনার জন্য যারা আসতো তাদের উপর আক্রমণ করা হতো। কেউ কেউ যারা এমনিতেই জলসা ইত্যাদিতে চলে আসতো যে দেখি তারা কি বলে, মানা আবশ্যক নয়, গিয়ে দেখি। কিন্তু সেই মৌলবীদের আশঙ্কা থাকতো যে তারা যদি হযরত মির্জা সাহেবের কথা শুনে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কথা শুনে, তাহলে তারা তার হাতে বয়াত করবে। তারা জানতো যে সত্য তার সাথে রয়েছে, তাই মানুষকে বাধা দিত, তাদের উপর আক্রমণ করত। শুধু বাধাই দিত না, বরং তাদের উপর আক্রমণ করত। আর তা সত্ত্বেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়াই করেছেন। যারা এইভাবে আক্রমণকারী ছিল বা এরূপ কঠোরতা প্রদর্শনকারী ছিল, এই দোয়ারই ফলাফল ছিল যে তাদের এই মধ্য থেকে কেউ কেউ এমনও রয়েছে যারা বিরোধিতা সত্ত্বেও জামাতের অন্তর্ভুক্ত হয়েছেন আর এখন পর্যন্ত হয়ে চলেছেন। অতএব আমরা তো মৌলভীর এরূপ কথা সত্ত্বেও কোনো অপলাপ করা বা তাদের ন্যায় ভাষা ব্যবহারকারী হব না, বরং আমরা তা সত্ত্বেও দোয়াই করে যাব। আর যেমনটি আমরা সর্বদা দেখেছি যে তাদেরই মধ্য থেকে
कतराते मोहब्बत ভালোবাসার বিন্দু और आइंदा भी इंशाल्लाह टपकेंगे। পড়ে আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও পড়বে आमुन्नास के लिए সাধারণ জনগণের জন্য, সাধারণ মুসলমানদের জন্য। हम আমরা इन लोगों की सख्त बातें सुनने के बाद তাদের শক্ত কথা শোনা সত্ত্বেও দোয়াই করি। इनकी तकलीफों पर তাদের কষ্টে हमें तकलीफ होती আমাদেরও কষ্ট হয়। है और इसकी वजह আর এর কারণ हज़रत मसीह अलैहिस्सलाम की হলো तालीम হযরত भी। মুসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষা। और आपकी यही और अल्लाह ताला का भी यही इरशाद था, আল্লাহ তাআলারও তার প্রতি এই নির্দেশই ছিল इनके ये जुल्म भी যে তাদের এই কষ্ট गलतफहमी की वजह से দেয়াও हैं और रसूल ভুল पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বোঝার কারণে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার কারণে, যার দাবি তারা করে। अमल करें या ना करें, আমল তারা করুক বা না করুক, দাবি অবশ্যই তারা করে। इसलिए তাই इनके लिए बद्दुआ তাদের জন্য বদদোয়া করা যাবে না। इस बारे में हज़रत मुस्लिम এ সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে আমি তখনও বালক ছিলাম। লাহোরে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দাওয়াত থেকে ফিরে আসছিলেন। बाजार से गुजरे তিনি যখন বাজার অতিক্রম করছিলেন तो लोग छतों पर তখন মানুষ ছাদের উপর দাঁড়িয়ে তাকে গালি দিচ্ছিল और कहते थे कि এবং বলছিল যে মির্জা ভেগে গিয়েছে, মির্জা পলায়ন করেছে। मुस्लिम कहते हैं হযরত মুসলিম মাউদ বলেন যে আমি বুঝতে পারছিলাম না যে কেন, হয়তোবা কোনো জলসায় বক্তৃতা বা নৈরাজ্য হয়েছিল, সেখান থেকে ফিরে আসছিলেন, তাই তারা বলে থাকবে। যা হোক, এরই মাঝে আমি দেখলাম এক বৃদ্ধ ব্যক্তি যার এক হাত কেটে গিয়েছিল এবং তাজা হলদি লাগানো ছিল। মনে হচ্ছিল যে সেই হাত কাটারও মাত্র কয়েকদিনই হয়েছে। আমি দেখলাম সেই বৃদ্ধ ব্যক্তিও নিজের ভালো হাত দিয়ে কাটা হাতের উপর চাপড় দিচ্ছিল এবং পাঞ্জাবিতে বলছিল যে মির্জা নট গয়া, মির্জা নট গয়া। कहते हैं मैं हैरान होता था उस তিনি বলেন আমি তখন আমার বয়সের কারণে আশ্চর্য হতাম যে তারা কেন বলছে যে মির্জা নট গয়া, কি এমন হয়েছে, আমি তো এমন কিছু বুঝতে পারছি না। फिर सिर्फ इसलिए শুধু এই কারণে যে মৌলভীরা বিরোধিতায় মানুষকে প্ররোচিত করে রেখেছিল, আর যা তাদের মনে আসতো তাই তারা বলতো, তা তাদের জানা থাকুক বা না থাকুক, শুধু কিছু বলতে হবে তাই বলে দিল। অনুরূপভাবে আরেকটি ঘটনা তিনি বর্ণনা করেন कि যে सलाम হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম एक दफा लाहौर একবার লাহোর শহরে যাচ্ছিলেন। पीछे से किसी ने हमला किया और পিছন থেকে কেউ আক্রমণ করে এবং তিনি পড়ে যান। बाद रिवायात में কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে যে হোঁচট খেয়েছিলেন, পড়েননি। অনুরূপভাবে लोगों को पथराव करते भी হযরত মুসলিম মাউদ বলেন যে মানুষকে আমরা পাথর ছুঁড়ে মারতেও দেখেছি, যে পাথর ছুঁড়ে মারতো। मुखालफत बड़ी जोरों মোট কথা সেই দিনগুলোতে অনেক বেশি বিরোধিতা হচ্ছিল, আর স্বভাবতই জামাতের কোনো কোনো বন্ধুও রেগে যেতেন যে তারা বিনা কারণে কেন এমন করছে। उस वक्त हज़रत मसीह अलैहिस्सलाम को সেই সময় হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের উপর ইলহাম হয়, যদিও अभी तक की এখন পর্যন্ত এই ইলহাম অন্য কোনো রেওয়ায়েতে পাওয়া যায়নি, কিন্তু হযরত মুসলিম মাউদ এটি বলেছেন যে এটি ইলহাম ছিল। যা হোক, হযরত মুসলিম মাউদের একটি পংক্তি অবশ্যই এটি যে এ দিল তু নিজ খাতির ই না নিগাদার आखिर কাখির कुनंद दावा কুনন্দ দাওয়ায়ে হুব্বে পায়ম্বর। यानी ये हमारे অর্থাৎ হে আমাদের প্রত্যাদিষ্ট, ये मुसलमान जो तुम्हें এই মুসলমান যারা তোমাকে গালি দিচ্ছে, যদি এটি ইলহাম হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন फिर भी इनका लिहाज कर তবুও তুমি তাদের সম্মান করো। तुम्हें क्यों गालियां देते हैं তারা তোমাকে কেন গালি দেয়, তোমাকে কেন মারতে চায় এবং তোমার উপর আক্রমণ কেন করতে চায়, এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই তোমাকে মারে এবং গালি দেয়। इसलिए इनका लिहाज रखना पड़ता তাই তাদের সম্মান করা है जिस इश्क খুবই আবশ্যক। যে ভালোবাসার কারণে তারা তোমাকে মারছে, যেই কারণে তারা তোমাকে মারছে, সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, যিনি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাই की वजह से हो এই ভুল বুঝাবুঝির কারণে হোক বা অন্য যে কারণেই হোক, তুমি তাদেরকে সম্মান করো বা তাদের সমীহ করো, दुआ ना करो। তাদেরকে বদদুয়া করো না। हमारी जो मुखालफत होती है মোট কথা আমাদের যে বিরোধিতা হয়, वो देखना चाहिए कि उसके पीछे দেখতে হবে যে এর পিছনে কারণ কি। क्या ये लोग जो हमें गालियां देते हैं যারা আমাদেরকে গালি দিচ্ছে और कहते हैं আর বলে যে আমাদের চা हमारी
चाय जो है वो शराब से भी बदतर है। তা মদ থেকেও ঘৃণ্য। शराब पीना जायज़ हो सकता है, আর মদ পান করা বৈধ হলেও अहमदियों की चाय আহমদীদের पीना চা जायज़ नहीं हो सकता। পান করাও বৈধ হতে পারে না। मुस्लिम হযরত মুসলিম মাউদ बयान करके এই কথা বলে বলছেন যে पता लग जाए যদি তারা জানতে পারে যে আমার মাঝে বা আমার ভেতর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে আগুন প্রজ্বলিত রয়েছে তা তাদের লক্ষ লক্ষ মানুষের মাঝেও জ্বলছে না, তাহলে তাৎক্ষণিকভাবে তিনি বলেন যে তারা তোমাদের আহমদীদের অর্থাৎ আহমদীদের পায়ে লুটিয়ে পড়বে। তারা বিরোধিতা এই জন্য করে কেননা তারা মনে করে যে कि हम मोहम्मद আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি। मुखालफत এই যে বিরোধিতা गलतफहमी हुई भी এটি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছে। फिर अपनी एक तफसील बयान অতঃপর आपने एक ये भी এই কথা বলার পর তিনি বলেন যে তারা যে বিরোধিতা করে मुझे या बानिया सिलसिला अहमदिया আর আমাকে বা আহমদিয়াতের প্রতিষ্ঠাতাকে বা তোমাদের तो जमात को याद रखना चाहिए মন্দ কথা বলে, তো জামাতের স্মরণ রাখা উচিত যে তারা তোমাদের ভাই এবং ভুল বোঝাবুঝির শিকার। অতএব তোমরা অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে দোয়া করো और আর करने वालों को এই বিরোধিতাকারীদের বাস্তবতা সম্পর্কে অবগত করো। যখন তোমরা বাস্তবতা সম্পর্কে অবগত করবে पता लग जाएगा তখন তারা জানতে পারবে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু নই, বরং তার সত্যিকার প্রেমিক। और वही लोग আর তারাই जो हमें मारने যারা আমাদেরকে মারতে উদ্যত, के लिए तैयार हो जाए। আমাদের জন্য মারতেও প্রস্তুত হয়ে যাবে। बहरहाल যা হোক, हमें अपने আমাদের নিজেদের বিরোধীদের জন্য দোয়া করা উচিত। যেমনটি আমি পূর্বেও বলেছি, হযরত মুসলিম মাউদ ইসলাম আমাদের এটি শিখিয়েছেন যে দোয়া করো। इन्हीं में से তাদেরই মধ্য থেকে ভালোবাসার বিন্দু সৃষ্টি হবে এবং তাদেরই মধ্য থেকে ঈমান আনবে মানুষ। मुस्लिम माउद হযরত মুসলিম মাউদ अब्दुल करीम साहब মৌলভী আব্দুল করিম সাহেবের ঘটনা উল্লেখ করে এক জায়গায় বলেন के हज़रत मौलवी যে হযরত মৌলভী আব্দুল করিম সাহেব বলতেন कि मैं चुबारे যে में रहता था, আমি मंजिल में চৌবারায় থাকতাম অর্থাৎ উপর তলায় থাকতাম, और আর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম ঘরের নিচের তলায় থাকতেন বা অবস্থান করছিলেন। এক রাতে আমি নিচতলা থেকে এমন কান্নার আওয়াজ পাই যেভাবে এক মহিলা প্রসব বেদনায় চিৎকার করে। ताज्जुब हुआ और আমি খুবই আশ্চর্য হই এবং আমি কান দিয়ে সেই আওয়াজ শুনলে বুঝতে পারি যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম দোয়া করছিলেন और आप कह रहे আর थे তিনি कि বলছিলেন যে হে খোদা, ताउन पड़ी हुई है, প্লেগ ছড়িয়ে পড়েছে, मर रहे हैं, মানুষ এর জন্য মৃত্যুবরণ করছে। হে আল্লাহ, যদি এরা সবাই মারা যায় তাহলে তোমার প্রতি কে ঈমান আনবে? अब देखो এখন দেখুন, ये वाकया এই ঘটনা অন্যত্র একই ঘটনা হলেও সেখানে বলা হয়েছে পাশের কামরায় ছিলেন, দরজা দিয়ে আওয়াজ আসছিল। যা হোক, ঘটনা এটি যা তিনি বর্ণনা করেছেন এখানে। आपने दुआ कर रहे थे कि लोग তিনি मर गए দোয়া तो করছিলেন ईमान যে এরা যদি মারা যায় তাহলে তোমার প্রতি কে ঈমান আনবে। এখন দেখুন যে তাউন ছিল সেই নিদর্শন যার সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। हज़रत मुस्लिम প্লেগের इस्लाम के নিদর্শনের से ही पता लगता কথা लेकिन মুসিমদ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী থেকেও জানা যায়, কিন্তু সেই প্লেগ যখন এসেছে তখন সেই একই ব্যক্তি যার সত্যতা প্রকাশের জন্য এই বিষয়টি প্রকাশিত হয়েছে খোদা তাআলার সামনে বিগলিত চিত্ত দোয়া করছেন এবং বলছেন যে হে আল্লাহ, যদি এরা সবাই মারা যায় তাহলে তোমার প্রতি কে ঈমান আনবে? অতএব এক মুমিনের সাধারণ জনগণের জন্য বদদোয়া করা উচিত নয়, কেননা সে তাদেরকে রক্ষা করার জন্যই দণ্ডায়মান হয়। সাধারণ জনগণকে রক্ষা করাই এক মুমিনের কাজ। যদি সে তাদের জন্য বদদোয়া করে তাহলে সে কাকে রক্ষা করবে বা বাঁচাবে? तो मर गए सारे। তারা তো সবাই মারা যাবে যদি সেই দোয়া কবুল হয়ে যায়। अहमदियत कायम ही আহমদিয়াত এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে যে ইসলামকে রক্ষা করবে। আহমদিয়াত इसलिए हुई এই জন্য প্রতিষ্ঠিত হয়েছে যে মুসলমানদেরকে রক্ষা করবে, उन्हें वापस दिलाए। মানুষের বা মানবের মাহাত্ম্য তাদেরকে ফিরিয়ে দিবে। অতএব जिन लोगों को आला मुकाम पर पहुंचाने के लिए हमें खड़ा किया যাদেরকে উন্নত স্তরে পৌঁছানোর জন্য আমাদেরকে দণ্ডায়মান করা হয়েছে, गया, दुआ कैसे कर सकते তাদের জন্য আমরা বদদোয়া কিভাবে করতে পারি?
হযরত মুসলিম মাউদ বলেন যে তোমাদের চেয়ে বেশি আত্মাভিমান তো খোদা তাআলার রয়েছে। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামকে খোদা তাআলা নিজের ইলহামে বলেছেন, এ দিল তু নিজ খাতিরে ইনা না নিগাদার কাখর কুনন দাওয়ায়ে হুব্বে পায়ম্বরম। এখানে খোদা তাআলা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের হৃদয়কে সম্বোধন করে তার মুখ দিয়েই এই কথা বলাচ্ছেন। এটি তিনি ভেড়ায় সম্ভবত বক্তৃতা করেছিলেন, সেখানে বলেছিলেন এই যা হোক এই পংক্তি উল্লেখ করে আরেকটি ঘটনা, এটি পূর্বের ঘটনা ভিন্ন ছিল, লাহোরের ছিল, এটি ভেড়ার ঘটনা। তিনি বলেন খোদা তাআলা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের হৃদয়কে সম্বোধন করে তার মুখ দিয়ে এটি বলাচ্ছেন যে হে আমার হৃদয়, তুমি তাদের ধ্যান ধারণা এবং আবেগ অনুভূতির খেয়াল রাখো যেন তাদের হৃদয় অপরিচ্ছন্ন বা ময়লা না হয়। এটি যেন না হয় যে তুমি বিরক্ত হয়ে বদদোয়া করা আরম্ভ করবে। তাদের হৃদয়ে আসলে রসূলের প্রতি ভালোবাসা রয়েছে, আর এটি সেই ভালোবাসার কারণেই যা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের রয়েছে, যার কারণে তারা তোমাকে গালি দেয়। এই যে তারা তোমাকে গালি দেয় তা এই কারণেই কেননা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, আর সেই ভালোবাসার কারণেই তারা এমনটি করে। এটিই মূল কারণ। আমরা জানি যে আমাদের বিরোধীদের মধ্য থেকে একটি অংশ অন্যায় বিরোধিতা করছে, কিন্তু একটি অংশ শুধুমাত্র তাদের জালে ফেসে গেছে, আর তাদের অধিকাংশই বিশেষ করে পাকিস্তানেও এবং পৃথিবীর অন্যান্য দেশেও তাদের জালে ফেসে আছে। এজন্য তারা আমাদের বিরোধিতা করে, অর্থাৎ তাদের এই বিরোধিতা আমাদের প্রিয় নবীর ভালোবাসার কারণে। যখন তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, তখন তারা বলবে যে এরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রতিষ্ঠাকারী, অতএব এদের সাহায্য করো। সেই দিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ভুল বোঝাবুঝি কতদিন চলতে পারে? হযরত মুসলিম মাউদ বলছেন যে এক ইংরেজ লেখক রয়েছে, সে লিখেছে যে তুমি সারা পৃথিবীকে কয়েকদিনের জন্য ধোঁকা দিতে পারো, বা কতিপয় ব্যক্তিকে তুমি স্থায়ীভাবে ধোঁকায় ফেলতে পারো। সারা পৃথিবীকে মাত্র কয়েকদিনের জন্য ধোঁকা দিতে পারো, কিন্তু কতিপয় ব্যক্তিকে স্থায়ীভাবে ধোঁকায় ফেলতে পারো, কিন্তু সারা পৃথিবীকে তুমি স্থায়ীভাবে বা সবসময়ের জন্য ধোঁকা দিয়ে রাখতে পারবে না। অর্থাৎ হতে পারে যে শতভাগ লোক কয়েকদিনের জন্য পথভ্রষ্ট হয়ে যাবে, বা 10 ব্যক্তি সবসময়ের জন্য পথভ্রষ্ট হবে, কিন্তু এটি কখনই হতে পারে না যে সারা পৃথিবী সবসময়ের জন্য পথভ্রষ্ট হয়ে যাবে বা স্থায়ীভাবে পথভ্রষ্ট হবে। বাস্তবতাও তাই। সত্যতা ধীরে ধীরে প্রকাশ হয়ে মানুষের সামনে চলে আসে, আর এটি আমরা দেখি যে তারাই যারা মানুষের ধোঁকার শিকার হয়েছে, মানুষের কথা শুনে অবশেষে তাদেরই মধ্য থেকে মানুষ আহমদী হচ্ছে। আহমদিয়া জামাতের যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে তা কোথা থেকে হচ্ছে? তাদেরই মধ্য থেকে হচ্ছে যারা পূর্বে বিরোধীদের সাথে ছিল। অতএব এই বিরোধিতা ইনশাআল্লাহ একদিন শেষ হবে, আর তাদেরই মধ্য থেকে মানুষ এসে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বয়াতের অন্তর্ভুক্ত হবে। কেউ কেউ আমাকেও লিখে থাকে, আজকালও লিখে মানুষ, যে বিরোধিতার পর যখন আমাদের বলা হয়েছে যে দোয়া করো এবং বই পুস্তক পড়ো, যখন আমরা দোয়া করলাম এবং বই পুস্তক পাঠ করলাম, তখন আমরা বাস্তবতা জানতে পেরেছি, আর এখন আমরা বয়াত করতে চাই, বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হয়েছি। আর এটি সবসময়ই হয়ে আসছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে লিখেছেন, অন্যান্য খলিফারাও লিখেছেন, বহু মানুষ এভাবে চিঠি লিখে থাকে, আর আজও তাই হচ্ছে। অতএব যদি এই মৌলভী আমাদের বিরুদ্ধে বিবৃতি দেয়, তাহলে এর মাধ্যমে আজকাল যতটা আহমদিয়াতের বার্তা তারা পৌঁছাচ্ছে, বিশেষত সেই শ্রেণীর মাঝে যাদের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা পৌঁছানো কঠিন ছিল, তো তারা আমাদেরই কাজ করছে, আর এতে আমাদেরই উপকার হবে।
दुआ तो हम इनके लिए भी আমরা তাদের জন্য দোয়া করি যে তাদের মাঝে যদি ন্যূনতম ভদ্রতা থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দিন এবং তারা যেন বুঝতে পারে। কিন্তু সাধারণ জনগণের জন্য, সাধারণ মুসলমানদের জন্য বেশি দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের বেড়াজাল থেকে মুক্ত করেন। যা হোক, আমাদের উপকারী হয় তাদের এই বিরোধিতায়, যে এর ফলে এমন এমন জায়গায় আমাদের বার্তা পৌঁছছে যেখানে পূর্বে পৌঁছছিল না বা আমাদের মাধ্যমে পৌঁছানো সম্ভব ছিল না। আর এরপর তাদের মধ্য থেকে কতিপয় লোক আমাদের সাথে যোগাযোগও করে। অতএব আমাদের কাজ হলো দোয়া করা এবং ধৈর্য ধারণ করা। আর এটি সর্বোত্তম মাধ্যম যা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। আমাদের কাজ এটি যেন আমরা এক মুসলমানের জন্য নিজেদের ধ্যান ধারণা স্পষ্ট রাখি, তাদের জন্য দোয়া করতে থাকি যেন আল্লাহ তাআলা দ্রুত তাদের চোখ খুলে দেন এবং তারা যুগ ইমামকে মান্যকারী এবং তাকে চেনার যোগ্য হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.